আমি ঘুরছি বিদেশে, আর আমার সাথে কে কে বিদেশে ঘুরতে চাও চলে আসো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো সবাই। এখন আমি আছি আগ্রাতে। তো আগ্রাতে এসে তাজমহল দেখবো না তাই কখনো হয়? তো তাজমহলের সামনে ভিডিও ফটো করার পরে তাজমহলের ভেতরে চলে আসলাম। আর তাজমহলটা সামনে থেকে দেখে আমি চোখে বিশ্বাস করতে পারছি না আমি আগ্রাতে আছি। তারপরে এখন এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি বিদেশে আছি, যেটা সত্যি এটা পুরো বিদেশ। বিদেশের থেকে কম লাগে না জায়গাটা। আর এই যে মূর্তিটা আছে, এটা আমি ফেসবুকে দেখছিলাম যে বাইরের দেশে কোন একটা জায়গায় বানানো আছে, আমাদের কলকাতার থেকে অনেক বড়, অনেক সুন্দর। কিন্তু আমাদের কলকাতায় এটাই আছে, এটা আমাদের কাছে অনেক। তো এই যে বিদেশ থেকে ঘুরে, আগ্রা থেকে ঘুরে এখন যাব চায়নাতে। তো চায়নাতে একটু পরে যাব, সঙ্গে সঙ্গে যাব না, তার আগে এই ইন্ডিয়ার এই ঘরটাই ঢুকি। তো ইন্ডিয়ার এই ঘরটায় আমি অনেক বছর আগে এসেছিলাম। তো এর মধ্যে দেখার মতো কিছু ছিল না, তো ভাবলাম এখনও হয়তো কিছু না কিছু চেঞ্জিং। তো এখনও দেখছি এর মধ্যে আগে যেরকম ছিল এখনও সেরকম আছে, কিছু চেঞ্জ হয়নি এটার মধ্যে। খালি ডিজাইন সামনে দিয়ে বানিয়ে দিয়েছে। আর আমি দেখতে পাচ্ছি একটু মস্তি করছি। জীবনে যেতে একটু হেসে খেলে মস্তি না করে বাঁচবো তা কি? আজকাল মানুষ কি অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তাই না? তো যেটুকুনি টাইম আছো না, একটু টাইম বার করো, করে একটু ঘুরতে যাও ফ্যামিলির সাথে যেটুকুনি পারো। তো তারপরে আমি চলে আসলাম ফের বিদেশে। তো বিদেশের এই জায়গাটা আমার খুব ভালো লাগে, তার সাথে সাথে এই মূর্তিটা। তো এই জায়গাটা এখন রোদ্দুর আছে প্রচণ্ড, রাত হলে দেখতে আরও সুন্দর লাগে। তো যে দেখতে পাচ্ছ বিদেশে এসে আমি কত খুশি। আমাকে মনেই হচ্ছে না আমি ইন্ডিয়াতে আছি, আমাকে মনে হচ্ছে না আমি বাইরের কোনো বিদেশির জায়গা আসছি। তো এখানে কিছুটা ফটো তুললাম, আর তারপরে ভিডিও